বিশ্বনবীর পৃথিবীতে আগমন সম্পর্কে, বিশ্বনবীর ব্যক্তিত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সংক্ষেপে যে ভাষাটা ব্যবহার করেছেন, রহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্যে তিনি হচ্ছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রবিউল আউয়াল মাস এটা বিশ্ব মুসলিমের কাছে গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসেই পৃথিবীতে এসেছিলেন আমাদের দোজাহানের কাণ্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তিনি পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন কিন্তু এ মাসেই। সেদিক থেকে বিবেচনা করলে রবিউল আউয়াল মাসের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। কবি বলছেন তার ভাষায়, জগৎ জুড়িয়া জ্বলছিল যবে হাবিয়া জাহান্নাম, স্বর্গ হইতে আসিলেন নবী লয়ে শান্তির পয়গাম। গোটা পৃথিবী যখন জ্ঞানহীনতার চরম অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, মানুষ শান্তির জন্য যখন দিক বিদিক ছুটাছুটি করছিল, এ সমাজের মানুষের কাছে শান্তির কোনো বার্তা যখন ছিল না, মানুষে মানুষে হানাহানি, অত্যাচার, নির্যাতন, দুর্বলদের পরে সবলদের অত্যাচার যখন চরম সীমায় উপনীত হয়েছিল, নারীর অধিকার যখন পুরাপুরি ভুলুণ্ঠিত হয়েছিল, নারীর অধিকার বলতে যখন সমাজে কোনো কিছুই ছিল না, এহেন এক নাজুক পরিস্থিতিতে বিশ্বনবী শান্তির বাণী নিয়ে এ পৃথিবীতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ঘোষণাটা এখানে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন গোটা পৃথিবীর রহমত স্বরূপ, গোটা বিশ্ব চরাচর বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। প্রিয় ভাইরা, এখন মাহে রবিউল আউয়াল প্রতি বছর ঘুরে ঘুরে আসে, আর আমরা বিভিন্ন আলোচনা, বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে কেউ বক্তব্য দেয়, কেউ শোনে, দুইটা পক্ষ। এই বক্তব্য দেওয়া আর শোনার মধ্য দিয়ে আপনার আমার জীবন থেকে হয়তো 50টা রবিউল আউয়াল পার হয়ে গেছে, কারো হয়তো 70টা রবিউল আউয়াল পার হয়েছে, কারো 30টা রবিউল আউয়াল পার হয়েছে। কিন্তু রবিউল আউয়াল মাসের যে দাবি আমাদের কাছে, সে দাবিতে আমরা কে কতটুকু পূরণ করতে পেরেছি, এইটা হচ্ছে বিবেচ্য বিষয়। প্রিয় ভাইরা, আমরা পৃথিবীতে এসেছি, আমরা পৃথিবী থেকে চলে যাব। এসেছি কবে সেটা হয়তো বলতে পারি, কিন্তু যাব কবে সেটা বলার কোনো সুযোগ আছে? আবার পৃথিবীতে বাস্তব জীবনে বিভিন্ন জিনিসের ধারাবাহিকতা আছে। আপনার আমার জীবনের আসার ধারাবাহিকতা আছে, কিন্তু যাওয়ার কোনো ধারাবাহিকতা। এসেছি একদিন পৃথিবীতে, আর একদিন চলে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আসা যাওয়ার মধ্য দিয়ে এই যে মাঝখানে একটু সময়, এই সময়টা হচ্ছে আমাদের হায়াতে জিন্দেগি। এটা কি হায়াতে জিন্দেগি? আমাদের জীবনকাল হচ্ছে এইটা। আর এই হায়াতে জিন্দেগির যে মেয়াদ, এর যে ডিউরেশন, এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। আমরা এসেছি, কখন যাব কোনো ঠিক নাই। মাঝখানের এই ডিউরেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ নিয়ামত হিসেবে দিয়েছেন। কি হিসেবে দিয়েছেন? বিশেষ নিয়ামত। এখন এই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে, তাদের জন্যে দুনিয়ার জিন্দেগির পরে যে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগি, সেই জিন্দেগি তাদের জন্য ভালো হবে না মন্দ হবে? ভালো হবে। আল্লাহ নিয়ম পদ্ধতি বলে দিয়েছেন। আল্লাহ তার হাবিব বিশ্বনবী সহ এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলের আগমন হয়েছে। পৃথিবীতে তারা এসে এই পৃথিবীর মানুষকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন, যে পথে গেলে মানুষ দুনিয়ায় কল্যাণ পাবে, আখিরাতের মুক্তির নিশ্চয়তা তারা পেয়ে যায়। প্রিয় ভাইরা, সেই নবুয়াত রিসালাতের ধারাবাহিকতায় আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে যার আগমন হয়েছিল, তিনি হচ্ছেন নবীকুলের সর্দার, নবীদের লিডার, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিয়ামতের দিন যার শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর কাছে একমাত্র তিনিই শাফাআত করতে পারবেন, তিনি ছাড়া কেউ শাফাআত করতে পারবেন না। সেই রাসূলের জন্ম এবং ওফাতের মাস শুরু হয়েছে। আজকে কোন দিন বলতে পারবেন? সপ্তম দিন। আজকে এক সপ্তাহ আমরা পার করে ফেলেছি, সপ্তম দিন। আর মাত্র 3টা সপ্তাহ আমরা যদি আমাদের হায়াত থাকে আমরা পাবো। প্রিয় ভাইয়েরা, প্রতি বছর রবিউল আউয়াল মাসে আমরা বিশ্বনবীর জীবনী আলোচনা শুনি, আর মাস যখন শেষ হয়ে যায় তখন অন্য আলোচনায় চলে যায়।